নমস্কার বন্ধুরা, মম্মি ডে আউট চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে স্বাগত। নিয়েছি 200 গ্রামের মতো মুগ ডাল আর নিয়ে নিয়েছি সজনে পাতা। এই সজনে পাতার যে উপকারিতা সেটা আমি তোমাদেরকে মুখে বলে বোঝাতে পারবো না। অনেকটাই উপকারিতা এই সজনে পাতা। সুগারের রক্তের মাত্রাও নিয়ন্ত্রণে রাখে, লিভারকেও সুস্থ রাখে, প্রোটিনকেও ঘাটতি হওয়ার থেকে রক্ষা করে। সজনে পাতাটাকে আমি এখন কি করে রান্না করব। আমি রান্না করব নিয়ে নিয়েছি 200 গ্রামের মতো, আমি ধুয়েও নিয়েছি পরিষ্কার করে। আর নিয়ে নিয়েছি সজনে পাতাটা আমি সুন্দর করে বেছে একেবারে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সামান্য সরষের তেল। এখন ডালটা একেবারে হালকা করে ভেজে জল দিয়ে দিলাম। আমি ডালটা বেশি ভাজবো না, একেবারে হালকা করে আমি ভেজে নেব, যাতে গন্ধটাও না থাকে কাঁচা ডালের। আর আমি সিদ্ধটাও ঠিক ওইভাবেই করব, যাতে ডালটাও সিদ্ধ হয়ে যায়, বেশি গলেও না। এই সজনে পাতার রস খেলে সকালবেলায় প্রেশারটাও অনেকটা কম থাকে। প্রেশারের জন্য এই সজনে পাতা খুবই ভালো, অনেকটাই উপকারে আসে। ডালটা আমি হালকা করে ভেজে নিলাম। এখন 2 কাপ পরিমাণ আমি জল নিয়ে নিয়েছি, এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 4 চামচের আধা চামচ লবণ। ডালটাকে আমি এমনভাবে সিদ্ধ করব যাতে বেশি গলেও না যায়, আবার বেশি শক্তও না থাকে। এখন আমি ডালটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। এরপর ঢাকনা খুলে দিলাম। ডালটা যে সিদ্ধ হয়ে গেছে, প্রায় বেশি গলেও নাই। এখন আমি ডালটাকে নামিয়ে দেব। সরষের তেল দিয়ে দিলাম, 2 টুকরা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। অন্য হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি আদা কুচি। মুগ ডালে আদা না দিলে একটু ভালো লাগে না, মুগ ডালের গন্ধটাই আদার জন্য কারণ খেতে হয়। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, ছেড়ে দিচ্ছি। গরম আমি জল ফুটিয়ে রেখেছিলাম, এখন অ্যাড করে দিচ্ছি। চিনি আর সিদ্ধর মধ্যে লবণ দিয়েছিলাম, তাই দিয়ে দিলাম সামান্য লবণ। আপনারা চাইলে ঘিও দিতে পারেন, কিন্তু আমি ঘি ব্যবহার করলাম না। হয়ে গেল সজনা পাতা দিয়ে মুগ ডাল। আমি এখন ডালটাকে সার্ভ করে দিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে কালারটা। তাহলে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর একটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পরের ভিডিওতে আবার দেখা হবে।